ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আজকের এই রেসিপিটা সম্পূর্ণ আমার গোপাল আর জগন্নাথ থেকে নিয়ে। তো প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আমি ঠাকুরকে কিছু না কিছু ভোগ অর্পণ করে থাকি। তো সেই আজকে আমি জিভে গজা ঠাকুরের জন্য বানিয়েছি, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি। এক হাতে তৈরি করছি আর এক হাতে ভিডিও করছি, একটু অসুবিধা হচ্ছে, তো তোমরাও একটু ম্যানেজ করে নিও। আর তার সঙ্গে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো। তো আমি একটা ছোট্ট ময়দার ডো বানিয়ে নিয়েছিলাম একটু ময়ম দিয়ে। তার মধ্যে আমি 5টা লেচি 6টা লেচি করে নিয়েছি এবং খুবই পাতলা করে আমি বেলে নিয়েছিলাম, যাতে আমার হাতের আঙুলগুলো স্পষ্টভাবে পুরো বোঝা যায়। তোমরা এতটাই পাতলা করে বেলবে, ছোটো ছোটো লেচিতে বড় করে বেলে নিতে হবে। এরপর আমি ওটাতে অয়েলকে ব্রাশ করে দিয়েছিলাম। অয়েলকে ব্রাশ করার পর তার উপরে কর্নফ্লাওয়ার, একদমই ময়দা দেবে না, কর্নফ্লাওয়ার দেবে, আর বা তোমার কনস্টার্টও বলতে পারো, সেটাও দিতে পারো। তো এটা দিয়ে তোমরা ভালো করে ছড়িয়ে নেবে। অয়েলটা ব্রাশ করার পর তারপর ছড়িয়ে নেবে। এদিকে তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আমি পরপর 4টে লেচি এইভাবেই বেলে নেব। বেলে নিয়ে 4টে লেচি পরস্পর একের উপর দিয়ে দেবো। আর প্রত্যেকটা লেচিকে সেমভাবে তোমরা পাতলা করেই বেলবে, তবে গিয়ে জিভে গজাটা খুবই খাস্তা এবং খুবই সফট হবে। এবং তেলের মধ্যে আমি একটুখানি ঘি ফেলে দিয়েছি, যাতে ঘিয়ের একটা স্মেল আসে। সাদা তেলে ভাজছি সমস্ত এটাই। দেখো আমি 4টে এখানে লেচি বেলে নিয়ে পরপর তার উপরেতে রেখেছি। এবার আমি এটাকে ফোল্ড করব। ফোল্ড করে তোমাদেরকে দেখাচ্ছি 4টে লেচি কি। এবার ফোল্ড করার সময়তে সবসময় মনে রাখবে একদম সরু হয়ে টাইট করে ফোল্ডটা করবে, যাতে ভালোভাবে জিভে গজার প্রত্যেকটা লেয়ার পার্ট বাই পার্ট কাটার পরে দেখা যায়। দেখো এরপর আমি ফোল্ড করে এবার সেটাকে যখন এন্ড হবে তখন আমি ওটা জল লাগিয়ে সামান্য ওটাকে মুড়ে দেবো। ভালো করে ফোল্ড করে নিলাম। এবার এটা ফোল্ড করে নিয়ে একদম দেখো আমি কিরম টাইট করে ফোল্ড করছি, সেইভাবে তোমরাও করবে, জল লাগিয়ে নিয়ে। এবার এটা আমি কাট করব। প্রত্যেকটা পিস তোমাদেরকে কেটে দেখাবো যে কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে ডোটা। এখন প্রত্যেকটা পিস আমি কেটে দেখাচ্ছি। তোমরাও ভালো লাগলে অবশ্যই এটা লাইক অ্যান্ড শেয়ার করো এবং কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। আর ঠাকুরের জিভে গজা সত্যি হয়তো ঠাকুরের একটা মহিমা থাকে, যার জন্য খেতে আরও বেশি টেস্ট হয়। আর এই রেসিপিটা করতে বেশিক্ষণ একদমই সময় লাগে না, আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে যায় রেসিপিটা। শুধু জোগাড়গুলো সমস্ত কিছু মেনটেন করে রেডি রাখলেই হবে। এবার আমি এটাকে লম্বা করে একটু বেলে নিয়ে তারপর তেলের মধ্যে এটাকে ফ্রাই করব, যখন একদম আঁচটা ধিমি আঁচ করে দেবো। আর হ্যাঁ, 4টে লেচি আমার এটা তৈরি হওয়ার পরে 2টো ডো আমার পড়েছিল, তো সেটাতে আমি ঠাকুরের জন্য কিছু নিমকি আমি বানিয়ে নেব, সেটাও আমি ওই মধ্যে দিয়েই করবো। আর এগুলোতে জিভে গজা সবসময় যখন ভাজবে তেলের মধ্যে একটু উল্টে পাল্টে দিয়ে একটু ধিমি আঁচে ধৈর্য ধরে ভাজবে, আর যাতে ভালো করে ভিতরটা পর্যন্ত ভাজা হয়। নাহলে জোরে আঁচতে দিলে ওপরটা লাল লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা ভাজা হবে না। আমার ভাজা হয়ে গেছে অলরেডি, আমি তুলে নিলাম। এভাবে আমি আস্তে আস্তে সবকটাগুলোকেই ভেজে নেব, একে সবকটাকে সময় নিয়ে একটু ভেজে নেব। সময় নিয়ে ভাজার পর আমি এগুলোকে চিনি শিরার মধ্যে ডিপ করবো। চিনি শিরাটা আমি তৈরি করে রেখেছি, সেই চিনি শিরাটা আমি তৈরি করেছি। 2 কাপ মতো চিনি নিয়েছি, 2টো তার মধ্যে আমি এলাচ দিয়েছি। আর এলাচ দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে একটা তার আসবে এরকম দেখে তখন আমি চিনি শিরাটা রেডি করে নিয়েছি। শুধু এখানে সমস্ত ভাজা হয়ে গেলে তার মধ্যে ডিপ করেই তুলে নেব। বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করো আমার ঠাকুরের এই ভোগটা কেমন লাগলো তোমাদের কাছে। আর তোমরাও বাড়িতে ট্রাই করো, তোমাদের যে ঠাকুরই তোমরা ভালোবাসো তার জন্য ট্রাই করো। দেখো আমি চিনি শিরাটাও তোমাদের দেখিয়ে দিলাম। চিনি শিরাটা আমি একটুখানি গরম করে নিয়েছিলাম, একদম ঠান্ডা হয়ে গেছিলো বলে। তো আমি এবার মধ্যে ডিপ করে সমস্ত কটা জিভে গজা একবার করেই তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা বসে যায়, যার জন্য তোমাদের যদি এরকম হয় যে বসে যায়, তখন তোমরা সামান্য পরিমাণ জল তোমরা অ্যাড করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। আর মানে মনে হবে যে তোমাদের খেতে খারাপ হবে, একদমই না, কোনো অসুবিধাই হবে না। চিনি শিরাটা ডিপ করে নিয়ে আমি সবকটা তুলে নিলাম। এরপর ভোগ অর্পণ করব। ভোগ অর্পণ করার পর ঠাকুরকে সন্ধ্যা আরতি করার পরে আমরা এই ভোগটা নিবেদন করব। সেটা অনেকটা টাইমিং লেগেছে, তো আমি এটা ভিডিওটাকে শর্ট করে তোমাদেরকে দেখাচ্ছি।
আর যে নিমকিগুলো আমি বানাবো এরপরে ডো দিয়ে, সেই নিমকিগুলো আমি লেচিগুলো ছোটো করে বেলে নিয়ে তাতে চৌকো চৌকো করে কাট করে নিয়ে সেগুলোকে আমি তেলে ডিপ ফ্রাই করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এক্ষুনি। তো সেই নিমকি আর জিবে কচা তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর তোমরাও পারলে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে চেষ্টা করো ঠাকুরের জন্য কিছু অল্প টুকিটাকে ভোগ করতে বাড়িতে। আমরা তো কিনে অনেক কিছুই দিই, কিন্তু নিজের হাতে ভোগ গোপাল খুবই ভালোবাসে। আমার গোপালের নাম মাখন। তোমাদের কার বাড়িতে মাখন আছে সেটাও তোমরা শেয়ার করো। দেখো আমার জিবে গজাগুলো সমস্ত হয়ে গেছে। এবার যে একটা ছোট 9টা জিবে গজা হয়েছে আমার 4টে ডোয়ের লেচিটাতে, যতটা পরিমাণ আমি বাড়িয়েছি সেইটাতে একটুখানি। এবার তোমরা অনেক সময় কী করতে পারো, ওটা হাতে করে লেচিটাকে যেটা মুড়েছিলাম সেটাকে একটু বাড়িয়ে নিতে পারো। যেহেতু আমি খুব টাইটলি মুড়েছি সেহেতু আমি আর বাড়াইনি। তবে একটা ছোট্ট জিবে গজা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, যেটা একদম ছোট্ট হয়েছে। দেখো একদম খাস্তা আর মুচমুচে হয়েছে। আর এটা ভোগ নিবেদন করার পরে আমরা যখন ভোগ প্রসাদ গ্রহণ করছি তখন ভীষণ সুন্দর খেতে হয়েছিল, আর খুব খাস্তা একদম, এবং খেতে সত্যিই টেস্ট হচ্ছিল। ঠাকুরের এক মহিমা থাকে বলে না, সেরকমই ব্যাপার ঠাকুরের। এবার চলো তোমাদের সঙ্গে নিমকিটাও দেখিয়ে দিই। রেসিপিটা আগেই আমি বলেছি যে কীভাবে তৈরি করেছি, জাস্ট তোমরা একবার দেখে নাও, তোমরা ওইভাবে ট্রাই করো। তো এই নিমকির মধ্যে হ্যাঁ শুধু আমি কোনো লবণ অ্যাড করিনি, তোমরাও কিন্তু কোনো রকম লবণ অ্যাড করো না, ঠাকুরের জিনিস বলে আমি অ্যাড করি না। কিন্তু আমাদের যখন নর্মালি করতাম তখন আমি তাহলে নিমকির মধ্যে একটু লবণ আর অবশ্যই একটু ঘি দিতে, কোনো দিয়ে মুড়ি দিলে খুব সুন্দর ছিল। বাই বাই। অপূর্ব অপূর্ব। এবার তুইও বেরিয়ে